মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে শুক্রবার 8:50 বাজে আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, তাই ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিনই তোমরা আমাকে বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করতে দেখো, মানে মাসি পিসি, মা বাবা, বোন, মিনতি কাকিমা, আরো অনেক ক্যারেক্টার। তবে আজকে যেহেতু একটা বিশেষ দিন, তাই ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে কি না শেয়ার করে থাকা যায়। সকাল সকাল স্নান ধান আমার কমপ্লিট বটে, তবে যেহেতু এখন অম্বুবাচী লেগে রয়েছে আর অম্বুবাচী ছেড়ে গেলে তারপরে কিন্তু আমাদের আমিষ খাওয়া দাওয়া হবে। আর অ্যাজ ইউজুয়াল বাঙালিদের তো জানোই যে বাড়িতে মোটামুটি কিছু অনুষ্ঠান হোক বা কেউ আসুক যাই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু বেশ একদম চব্যচস্ত হওয়া চাই। আর কি কি আজকে রান্না হচ্ছে আর আজকে সেই কি দিন, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো লেটস গো। এই যে দেখো, এখনো কিন্তু ঠাকুরের মুখ চাপা, কারণ অম্বুবাচী লেগে রয়েছে। এখন মা তো ঠাকুরের থালা বাসন মাজছে, বাপি গিয়েছে ওদিকে বাজারে। চলো এখন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। যে 5 রকম সবজি এখানে কাটা হয়ে গিয়েছে, শুধু শাকটা বাদ রয়েছে এখনো। আর এই যে কাঁকরোলটা, এটা কিন্তু আমাদের গাছের। এদিকে আটা মাখানো কমপ্লিট, আটা ময়দা মাখানো, এটা হবে লুচি। আর সাদা আলুর তরকারিও হবে, যেটা এখন এটাই রাখা রয়েছে। আর এদিকে যেদিন আমাদের বাড়িতে স্পেশাল রান্নাবান্না হয় সেদিন কিন্তু ইনি লেগে যায় সবজি কাটতে। আর কি রান্না হবে বলো? এই সবজিটা কেন কাটছো? সারপ্রাইজ। ঠিক আছে, দেখা যাক। তো সুন্দরভাবে এটা চপ করে, মানে কি বলবো, আমি তো কোনোদিন এইভাবে কাটতে পারবো না সত্যি। মেশিনও আর কি হার মেনে যাবে। যাই হোক, এখন কটা বাজে শিল্পা? 9:50। 9:40 অম্বুবাচী ছেড়ে যাওয়ার কথা, তার মানে ছেড়ে গিয়েছে। এখন আরও একবার করতে হবে স্নান, শ্যাম্পু করবে এবারে। স্নান টান করে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা কি হচ্ছে? তেলটা খুব গরম হয়ে গেছে, ঠান্ডা করছি। কি করে নতুন প্রসেস তেল ঠান্ডা করার? ফ্যানের সামনে কড়া ধরলে তেল ঠান্ডা হয়ে যায়। এখন কি হবে, কি রান্না হবে এখন? এখন চিংড়ি মাছের মালাইকারি, এরপরে দেখা যাক কি হয়। বাবা, আজকে দুপুরবেলা মোটামুটি বেশ চুপচুস্ত খাওয়া হবে একদম, কি বলো? চিংড়ি মাছের মালাইকারি তো হবে। এটা একরকম চিংড়ি দেখছি, এটা একরকম চিংড়ি, এটা কি হবে আগে বলো? ছোটটা মিক্সড ফ্রাইড রাইসে যাবে, যেটা ছড়ানো, আর এটা তো মালাইকারি হচ্ছে। আচ্ছা, বাহ। আমাদের এখানে চিংড়ি মানে খুব যে বড় সাইজ তুমি পাবে তা নয়। আমাদের এখানে চিংড়িটা ওই ছোট থেকে মাঝারি এইরকম সাইজই আসে। তুমি অর্ডার দিলেও বড় চিংড়ি খুব কম আমাদের এখানে পাওয়া যায়, মানে সব রকম মাছ পাওয়া যায়, কিন্তু চিংড়িটা প্রত্যেকবারে এই চিংড়িটা নিয়েই আমাদের সমস্যা হয়। মানে বড় সাইজের চিংড়ি যখন কেউ বাড়িতে আসে আনানোর জন্য, এরকম রান্না করা হবে যখন করা হয়, পাওয়া যায় না, চাইলেও পাওয়া যায় না। তো যেমনটা দেখিয়েছিলাম, সাদা আলুর তরকারি আর সাথে ছিল আজকে লুচি। সবার এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর ভাজাভুজির মধ্যে তোমাদেরকে দেখাই কি কি করলাম। এই যে এখানে রয়েছে কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা পোস্ত দিয়ে, গাজর ভাজা, বেগুন ভাজা, আর এখানে শাক ভাজা। আচ্ছা, তো শাক ভাজার ক্ষেত্রে একটা কথা বলে দিই, শাক কিন্তু আমাদের একরকম ভাজা হয় না, মানে শুধু কলমি শাক বা সাঞ্চে শাক এরকম কিন্তু না। 5 রকম শাক একসাথে জড়ো করে ভাজা হয় যখন কারোর জন্মদিন হয়। আর আজকে কার জন্মদিন সেটা কিন্তু তোমাদেরকে এখনো আমি বলিনি, বলবো ধীরে ধীরে বলবো। আজকে একটা বিশেষ মানুষের জন্মদিন। তো চলো, তোমাদেরকে তো দেখালাম যে বোন এসছে বাড়িতে। মা আর বোন কি করছে এখন দেখি। মা, কি করছো? এই তো মোবাইল। শিল্পী কি করছে? ওই তো ঘুমাচ্ছে? রেস্ট নিচ্ছে। আজকে তোমার ছুটি? কেন আজকে কি বিশেষ দিন যে তোমার আজকে ছুটি? আচ্ছা, একটা বিশেষ দিন বলা যাবে না। বাবা, তার জন্য তোমার রান্না বান্না বাদ দিতে হবে? হুম, হ্যাঁ, আজকে আমি আর ও দুজনে রান্না করবো, তুমি খাবে? ঠিক আছে, চলো তাই নয় হোক। এখন কিন্তু প্রায় 12:30 মতো বাজে। আর কটায় রান্না শেষ হবে সেটা জানি না। ভাজা ভুজি তো কমপ্লিট, তোমাদেরকে দেখালাম। আর ওদিকে চিংড়ি মাছ ভাজাও আমাদের হয়ে গিয়েছে, চিংড়ি মাছ ভাজা। বাকি রান্না বান্না এখন দেরি হবে। হ্যাঁ, আজকে মনে হয় 3-4 বেজে যাবে।
জল গরম কমপ্লিট। এটাতে এখন দুধ গোলা হবে, আর এই দুধটা গোলা হবে কিন্তু পায়েসের জন্য নয়। আমাদের চিংড়ির মাছের মালাইকারিতে যখন মানে নারকেল থাকে না, তখন কিন্তু এই আমুল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করা হয়। কিভাবে করে আমি জানি না, করে ও আর না হলে মা। আমি জোগাড়ে থাকি, রান্না বান্নার দায়িত্বে আমি খুব একটা থাকি না, টিফিন ছাড়া। টিফিনে যা যা হয় সেগুলো আমি সবই বানাই। বাকি রান্না বান্নার মধ্যে মানে যেমন ধরো ডাল, মাছের ঝোল, এগুলো আমি বানাই। বাকি কিন্তু মারও, আর যেদিন স্পেশাল স্পেশাল রান্না হয় মানে যেমন আজকের দিনে হচ্ছে, সেই সমস্ত রান্না কিন্তু ও করে। সাবাস, খুবই গন্ধ হচ্ছে গো। হ্যাঁ ভজপুরি মন্ডার রান্না। সেটাই, শেফ অর্ণব মণ্ডলের হাতের স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। যদিও আমি এটা বিয়ের পর একবার খেয়েছিলাম, একবার কি দুবার হবে তাই না, 2-3 বার খেয়েছি। দারুণ টেস্টটা, আবারই টেস্টটা। দেখো তোমার রান্না খেয়ে আমি কত ভালো বলি। হ্যাঁ না, এটা সত্যি কথা। মা যেমন ভালো রান্না করে ও কিন্তু তেমনই রান্না করে। আমি একটু মিডিয়ামের দলে আছি, মিডিয়াম। কালার যা এসছে তো কাঁচা খেয়ে নিলে ভালো হয় গো। হ্যাঁ কাঁচা কাঁচা খেয়ে নি। তোমার কি সুন্দর কালার এসছে, দেখো কাঁচা কাঁচা খেয়ে নিয়েছো। হ্যাঁ চিংড়ি আর দিতে লাগবে না। ও হ্যাঁ হ্যাঁ, মায়েরা বলছে আমার ছেলে তো ভালো তো করবে। আমি কেমন করি বলো? আমি বলেছি যে তুমি মা যেমন রান্না করে তেমন ছেলেও ভালো রান্না করে, সেটাই বলেছি। আর আমি মিডিয়ামে আছি। আমার পুরো আসতে তো হ্যাঁ না, তুমি আর আমি তো জোগাড়ে, তুমি আর আমি তো জোগাড়ে কাজ করি। অন্তত বেশ ভালোই বেরোচ্ছে গো, রান্না হয়ে গেল। বলতে পারো। সাবাস। হ্যাঁ টেস্ট করবে? দাও দাও, দারুণ ডাক পড়েছে টেস্ট করার। আমি করলেও হবে না, আমি জানি, কারণ আমার টেস্ট বার অত ভালো নয়। আমি হয় নুন বেশি বলি নয় কম বলি, মাই আলটিমেট দেখবে শেষে। দাও আমাকে একটু দাও আগে। আমার মনে হয় একটু নুন লাগবে, নুন লাগবে সামান্য, সামান্য একটু। মা বলছে মানে তাহলে দাও। তবে টেস্ট যা হয়েছে, ও নুন কম বেশি ঝাল আমার কিছু মনে হবে না, খেয়ে নেবো। হেব্বি খেতে হয়েছে, সত্যি হয়েছে, হেব্বি খেতে হয়েছে। আর ওই ব্যাগটাতে একটা জিনিস আছে, দেখ কি জিনিস আছে। আমার এত কে দিল? কি আছে ওতে? আশফল। কত আঁশফল? ভর্তি তো। অনেকগুলো আঁশফল। ও আঁশফলগুলো বেশ বড় বড় আঁশফল গো। গাছে গাছে দিয়ে হ্যাঁ পুরোনো বাড়ির গাছে, ওই বাড়ির গাছে। বের করা বের যাচ্ছে কর, না, কতগুলো এলোমেলো দিয়েছো? হয়ে আছে তো বের করা যাচ্ছে না। বেশ সাবাস, অনেক রে। এই কত জায়গাতে আঁশফল। জায়গাতে খেতে হবে। কোথায় রাখবো? এই টেবিলে এইখানটা রাখ। প্রচুর আঁশফল, এই বড় বড় আঁশফলগুলো। হ্যাঁ আর বোন আর আমার দিদি বিশ্বের খুব স্পেসিফিক কিছু ফল আছে যেগুলো ওরা খায়। যেমন এই আঁশফলটা হচ্ছে আমার বোনের ফেভারিট। শিল্পা চলে আয়। ওই রকম হয়ে থাকবি, ওই রকমই ভয়ে থাকবি তুই। শিল্পা মেনিয়াকে একদম পছন্দ করে না। এর নাম হলো মেনিয়া। শুধু মেনিয়া নয়, আমাদের বাড়িতে আরো অনেকে আছে, ধীরে ধীরে পরিচয় করাবো তোমাদেরকে তাদের সাথে। মেনিয়ার পুরো সংসার নিয়ে কিন্তু আমাদের বাড়িতে থাকে। ওর কটা বেবি আছে, কি তাদের নাম কি, ধীরে ধীরে বলবো সেগুলো সবগুলো। এই মেনিয়া কোথায় যাচ্ছিস? ও কি রে? হ্যাঁ মেনিয়া এখন অপেক্ষা করছে। মাছ ভাজার গন্ধ পাচ্ছে তো অনেকক্ষণ থেকে, মানে কখন খাবে সেটাই এখনো চিন্তা করছে। ওকে কিন্তু একটু আগেই ড্রাই ফ্রুটস দিয়েছি, একটু আগেই। আজকে দুপুরে খেতে দেরি হবে জানি, সেই কারণেই কিন্তু ওকে ড্রাই ফ্রুটস দিয়েছি একটু আগে। কি হয়েছে? আমাকে নিয়ে যাচ্ছে বাইরে যাতে আমি ওকে খেতে দিই। এখন খেতে দেবো না, মেয়াও বললেও দিতে পারবো না। রান্না হোক, তোর জন্য মাছ সেদ্ধ করা আছে আমি জানি, দিচ্ছি একটু পরে, দেরি কর। মেনিয়া আঁশফল খাবি? আয় আঁশফল খাবি, আয়। ভাত খেতে হবে না, আঁশফল খাবি, আয়। কেমন মিষ্টি শিল্পা? খুব সুন্দর খেতে। সুন্দর খেতে। ছাড়িয়ে দিলে হয়, এই একটা একটা করে ছাড়িয়ে দিলে ভালো লাগে। ছাড়িয়ে দে না। কি সুখ। হ্যাঁ আমি আঁশফল ছাড়িয়ে দেবো আর ও খাবে। এই দেখ, লিচু
ছাড়ালে তবু অনেক, এটা ছোট ছোট তো মানে আলিচুর তুলনায় এটা না, এবং ছাড়িয়ে দিলে কালকে যেমন জেম্মা ছাড়িয়ে দিচ্ছিল। এই আঁশফলটার দানাটা বড় আর শাঁসটা কম, কিন্তু বিশাল মিষ্টি, দারুণ মিষ্টি। শিল্পী রানী অর্ডার করেছিল আঁশফল ছাড়ানোর জন্য, এই এতগুলো আঁশফল আমি ছাড়িয়ে দিলাম। কি দিবি বল? আমি আম কেটে দিয়েছি সরবত। আম কেটে দিয়েছিস? সেটা চাটনি হবে, সবাই খাবে, আমার জন্য আলাদা তুই কি করলি বল? বুক বড় ভালোবাসা, যেটা তুই ছোট থেকে আমার দিয়ে আসছিস কোনো কাজের না, সেটাই তোকে ফেরত দিই। তাই নাকি? এত বড় বড় কথা? হ্যাঁ, এই আঁশফলগুলো তুই আর বাপি নিয়ে দুজনে খেয়ে নে। মাছ রান্না হয়ে গেল একদম। হ্যাঁ, এই মাছটার নাম কি আজকে, মানে এই স্পেশাল ডিশটার নাম কি? এটা বেসিক্যালি সর্ষে আর পোস্ত দিয়ে ভেটকি মাছের একটা ডিশ। মানে নাম নেই? আচ্ছা আমি নাম দিচ্ছি সর্ষে পোস্ত ভেটকি। ঠিক আছে, ঠিক আছে, তো নামটা পছন্দ। এতে আরো অনেক ইনগ্রিডিয়েন্টসও যায়, সেগুলোও দিয়ে দিতে পারো তাহলে নাম। সেটাই। অ্যাকচুয়ালি আজকে ইচ্ছে ছিল ভেটকি মাছের পাতুরি হবে, কিন্তু মাছের ফিলে করে ওঠা যায়নি, মানে দোকান থেকেও কেটে দেয়নি, আর বাড়িতে তো ওইভাবে ফিলে বের করা সম্ভব না, তাই অগত্যা এই রান্না হলো আজকে সর্ষে পোস্ত ভেটকি। এই ভালোই দেখতে হয়েছে, দারুণ খেতে হবে গো। তুমি আর মা দুজনে মিলেই রান্না করেছো না? মাছটা মা করেছে, ফার্স্ট ক্লাস খেতে হবে এটা। তাই তো বলি, কি যেন একটা কম কম লাগছিল। গার্নিশ করাতে তবে এইবার মনে হচ্ছে যে না, এটা মার হাতে রান্না। এই মুড়োটা কার? জানি না কেন, বলো বলো বলো। ভেটকি মাছের মুড়ো হচ্ছে মার সব থেকে প্রিয়। মা অন্য কোনো মাছের মুড়ো খেতে পছন্দ করে না, কিন্তু ভেটকি মাছের মুড়োটা মার একদম খুব প্রিয়। হ্যাঁ, মারও প্রিয়, ছেলেরও প্রিয়, এটা ঠিক। আমি পছন্দ করি না, আমি কাতলা মাছের মুড়ো খেতে পছন্দ করি। এখানে হচ্ছে এখন চিংড়ি ভাজা। এবারে তোমরা যদি বলো এই চিংড়িগুলো এত ছোট ছোট আর এগুলো এখন ভাজা কেন হচ্ছে, তাহলে বলি এই চিংড়িগুলো দিয়ে কিন্তু ফ্রাইড রাইস করা হবে, কি তাই তো? একদম। আর এই যে চিকেনটা ভাজা হচ্ছে, এটাও ছোট ছোট করে কাটা, এটাও যাবে কিন্তু ফ্রাইড রাইসে। আর এইখানে রয়েছে ডিম ভাজা, এটাও যাবে ফ্রাইড রাইসে। আর ওইদিকে যে চিকেনটা রয়েছে, এই চিকেনটা হবে চিলি চিকেন। বেশিক্ষণ লাগবে না, মোটামুটি ওই 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে, কি তাই তো? এখন কিন্তু ওই 3:35 এখন বাজে, 4টের মধ্যে টেবিলে বসে যেতে পারবো। তবে হ্যাঁ এখনো কিন্তু আমের চাটনি বাকি, পাঁপড় ভাজা বাকি। 3টের বদলে বিকাল 4টে বেজে গেল, তবুও আমাদের রান্না কিন্তু এখনো কমপ্লিট হলো না। আসলে এই রান্নার ব্যাপারে একটা কথা বলি, আমরা মেয়েরা যখন রান্নাঘরে ঢুকি, কোনো ইনগ্রিডিয়েন্টস যদি না থাকে আমরা সামহাউ সেটাকে ম্যানেজ করে নিই, কিন্তু আমাদের ইনি যখন রান্নাঘরে ঢোকেন তখন প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট হওয়া চাই। তবে এক্ষেত্রে বলি, ওর হাতের এই রান্নাগুলো না এত দারুণ খেতে হয় কি বলবো। যেমন দেখো না, এখন কিন্তু 4:48 বাজে আর সবে এই চিলি চিকেন কমপ্লিট হলো, এখনো কিন্তু চাটনি আর পাঁপড় ভাজাও বাকি। এই হলো স্যালাড, এটা কেটেছে বোন, এটা কেটেছে ও, আর এই যে চাটনি, আহা সো টেম্পটিং, এটা করেছে মা রান্নাঘরে না ঢুকলে এই যে 4:48 বাজে দেখছো, এই টাইমেও কমপ্লিট হতো না আজকে রান্না। কমপ্লিট, এবার শুধু খেতে বসার পালা। হ্যাঁ, এট লাস্ট আমাদের টেবিল গোছানো কমপ্লিট। 5টার সময় হলেও খাওয়া দাওয়া তো হচ্ছে এত ভালোভাবে, তাই না? আর তোমাদেরকে ধোঁয়াশায় রাখবো না, এবারে বলবো আজকে কার জন্মদিন। তো প্রেজেন্টিং আমাদের বার্থডে গার্ল, আজকে মার হ্যাপি বার্থডে, সেই জন্য আজকে সকাল থেকে এত তোড়জোড় আমাদের করা হলো। আর এই যে আমাদের মিক্সড শেজওয়ান ফ্রাইড রাইসও রেডি, বেগুন ভাজা, গাজর ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, আর এখানে 5 রকম শাক ভাজা।
আর সাথে আছে এখানে চিংড়ি মাছের মালাইকারি। আর বলে দিই, এটা কিন্তু নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি নয়, এটা একটা অন্যরকম স্টাইলেও বানায়, খেতে দুর্দান্ত হয়। এটা হলো ভেটকি মাছের ঝাল, আর মা এই ভেটকি মাছের মধ্যে মুড়োটাই খেতে সবচেয়ে বেশি পছন্দ করে, তাই এটা মাকে দেওয়া হয়েছে আজকের দিনে। এটা হলো ট্যাংরা স্টাইলের একটা চিকেন, মানে চিলি চিকেন। এখানে রয়েছে আমের চাটনি আর পাঁপড় ভাজা। হ্যাঁ, আমি কোনো রান্না করি আর না করি, পাঁপড়টা কিন্তু আমি ভেজেছি, জোগাড়েও আমি ছিলাম, মানে অল্প স্বল্প। বাইরের সমস্ত জোগাড় করেছে কিন্তু এই যে ড্যাডি। সবাইকে হাই বলো। আজকে পুটুসের পরিবারের সবার সাথে তোমাদের আলাপ হচ্ছে প্রথমবার, তাই সবাইকে মুখটা চিনিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবারে টুট পড়ো খাবারে। খিদে পেয়েছে বিশাল ভাই, সকাল থেকে খাবারের গন্ধই পেয়ে যাচ্ছি, এখনো পেটে কিছু পড়েনি। 5টা বেজে গিয়েছে। কটা বাজে শিল্পা এখানে? 5টা 8 বাজে। চলো খেতে বসো। মা বলো কেমন হয়েছে সব রান্না বান্না? খুব সুন্দর, জোরে বলো। দারুণ। দারুণ। বাপি কেমন হয়েছে? অসম্ভব সুন্দর খেতে হয়েছে। অসম্ভব সুন্দর। শিল্পী অসাধারণ। তুমি নিজে খাচ্ছ তো, বলো কি? ঠিকঠাক। ও বাবা। এবারে আমি বলি, প্রত্যেকটা রান্না হয়েছে ফার্স্ট ক্লাস। বাড়িতে যখন কেউ আসে বা এই স্পেশাল দিনগুলোতে ও কিন্তু নিজে হাতে রান্না করে তাদেরকে খাওয়ায়। তবে সত্যি বলতে ও এতটা মনোযোগ সহকারে এতক্ষণ ধরে রান্না করে কি বলবো। আমার কিন্তু বাবু অত ধৈর্য নেই। নিজের বর বলে বলছি না, তবে ওর রান্নার হাত কিন্তু সত্যিই দারুণ। বাপি ট্রেনে করে গেল, ট্রেনে করে চলে এলো। এই যে মার জন্য নিয়ে হচ্ছে স্পেশাল একটা কেক, আর সাথে এনেছে এই যে গিফট। সকাল থেকে বিকাল গড়িয়ে একবার রান্না তো হয়েই গিয়েছে, তবে জন্মদিনের যেটা মেইন ডিশ সেটাই বাকি ছিল। বর্ণম মণ্ডলের পায়েস কমপ্লিট। পায়সাম। পায়েসাম। আজকে কিন্তু পায়েসটা একটু তাড়াতাড়ি হলো হিসাব মতো। কালারটাও এসছে কিন্তু দারুণ, তাই না? একদম দারুণ কালার এসছে। তা তোমার হাতের পায়েস আমার বরাবরই ভালো লাগে গো, দারুণ লাগে পায়েস। আজকের মতো আমাদের লাস্ট ডিশ। হ্যাঁ, এটা ঠিক। আমরা দুজনেই মিষ্টি বা মানে তেল জাতীয় খাবার অনেক দিন থেকেই কিছু খাইনি। এবারে মার জন্মদিন যেহেতু, সেই জন্মদিন উপলক্ষেই কিন্তু আজকে আমাদের চিট ডে ছিল। তো আজকের দিনটা হয়ে গেল, কালকে থেকে নো সুগার নো অয়েল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা হলো মার গিফট, বাবি কিনে নিয়ে এসছে। না, এবারে কেক কাটো, কেক কাটো, অনেক বেজে গিয়েছে। এখন কিন্তু অলরেডি রাত 11টা 19 বাজে। হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মিজি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ হ্যাঁ, খাও। হ্যাঁ? মা না 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 আরে খাওয়াও না, মাকে খাওয়াক না, মাকে খাওয়াক। নাও, সবাই হাততালি দেবে তো। না না না, বাপি মাকে খাওয়া, বাপি মাকে খাওয়া। The earth's gentle sigh, a lullaby sung to the open sky. ও বাবা, একটা গেল, একটা ধরে গেল, এক পিস গোটাকে। Your chin, caught in the rhythm of the stars. দিল তো, ভেবেছিলে কেক মাখবে না। এবার সব শেষে দিতে হবে আমাদের মেনিয়াকে। মেনিয়া কেক খাবে? মেনিয়া, ও মেনিয়া। মেনিয়া পেট ভরে মাছ ভাত খেয়েই কিন্তু এখানে এখন বসে আছে। তাই তো মেনিয়া, সবাইকে বলে দে যে আমি কেকও খাই না, আমি মাছ ভাত খাই।
while rivers whisper truth as they flow down. মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি মুখ করাও। Songs সব রকম মিষ্টি একটু একটু করে কেটে তবে মাকে খাওয়াই। এতগুলো মিষ্টি খাওয়া সত্যিই সম্ভব না তো বাবা, সব মিষ্টি একটু একটু করে নিয়েছি খাই হচ্ছে। এবার দই দাও, দই দাও। echoing step on the forest. এবারে পায়েস, স্পেশাল পায়েস, ছেলের হাতের পায়েস বাবা, যা তা ব্যাপার নাকি, হ্যাঁ? এটা দেখো কেমন হয়েছে, একদম গরম গরম সবই বানালো, হয়েছে? ব্যাস নাও। আচ্ছা, আজকের মতো আমাদের এই প্রথম ব্লগটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। স্টে টিউন টু আওয়ার চ্যানেল পুটুস, আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো হ্যাপি বার্থডে টু মাম্মি জি, ওভার এন্ড আউট।